তারপরে এই দুটো গ্রুপ করে আমি মিডল লাইন করে দিলাম। তো চাইলে আর একটু ছোট করে দাও। এই গ্রুপ করার পরে তো নাড়াবে তো ওটা একসাথে না মানে হ্যাঁ হ্যাঁ আমি তো এইজন্যই গ্রুপ করছি। কিন্তু আবার আমি চাচ্ছি যে একটাকে নাড়াতে এটা কি করা যায়? আমরা আনগ্রুপ করে দেব যে আনগ্রুপ করে যেটা নাড়াইতে চান ওটা ধরবেন। মানে মিডল লাইন কি জয়েন আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা দিয়া করছেন না? হ্যাঁ গ্রুপ কইরা না গ্রুপ করে তো মিডল লাইন হ্যাঁ এই যে পুরোটা গ্রুপ করে কি পিছের আর্টবোর্ডের সাথে অ্যালাইন করছেন? পুরোটা গ্রুপ করে এই যে আনবোর্ডের সাথে অ্যালাইন করেছি মিডল। একটা কি কিন্তু আপনারা এইরকম করেন এরকম করেন মানে এইখানে না এখানে রাখেন আর এটা যে অ্যালাইন হইছে এটা কেন বুঝলেন এটা করেন একটা ক্লিক করেন এরকম করেন ক্লিক করেন তাহলে তাহলে না পাশে থেকে আনলেও কি আর্টবোর্ডের সাথে হবে? পাশে থেকে যদি অ্যালাইনমেন্টটা করি পাশে থেকে মানে এইখানে অ্যালাইনমেন্ট অপশন থাকে না এই যে পাশে এখানে আছে তো হ্যাঁ হ্যাঁ এইখানে দুটোই তো একই ওটা একই জিনিস ভাই এটার মধ্যে তো আপনার কাজের সুবিধার জন্য যে কন্ট্রোল প্যানেলে এটা চলে আসছে সিলেক্ট করছি ও বুঝো এটা নিছে যে আমি এটা অ্যালাইন করব। এখন আপনি একটা একটা করে একটু দেখান না প্রথমটাতে ক্লিক করেন তারপর এগুলো দেখাইছেন দেখ আমারগুলো সব এক হয়ে যায় আমারগুলো সব এক হয়ে যায় মিডল করবেন মাঝখানে তো আছে আর বাকি এটা দিলে তো ওইদিকে চলে যাবি হ্যাঁ এটা তো ওইদিকে নেওয়ার জন্যই তারপর তো হচ্ছে মাঝখানে তারপর তো মাঝখানে এটা এই পাশে আর এটা তো সবার নিচে আর এটা মিডলে আর এটা উপরে এই যে উপরে তা আমি নিচে দিয়ে দিব আর মিডল দিয়ে দিব উপরে চলে যাবে এটা কি উপরে ইয়া দিয়া তুলছেন অ্যারো বাটন দিয়া হ্যাঁ ঠিক আছে বই খাতা কেন ইম্পর্টেন্ট দেখছেন বই খাতা আনেন না শিখতে পারবেন। আচ্ছা এটা আমরা রেলওয়ে ফন্ট করে দিই রেলওয়ে লাইট কোথায় লাইট এই যে রেলওয়ে লাইট দিয়ে রেলওয়ে লাইটটা মানান মানুষেরা লাইট কোথায় এটা আমরা কি কালার দিব আপনারা অনেকে এরকমই রাখেন এরকম রাখলে কি করা যায় না আরো ছোট করে দিয়ে কি করবো জানেন খাতা খেতেছে তাই না এটারে এই যে এখান থেকে দেখেন ক্লাস দেখেন ভাই ডকুমেন্ট ডট লিখতেছেন তো সেজন্য একটু দেখি লেখা শেষ আমার আধা ঘন্টা আগে আমি চেষ্টা করতেছিলাম যে আপনাদের সাথে মিলে না করলে তো পারবো না। আচ্ছা এখানে 600 না আগে ক্লাস না দিতে পারবেন না 600 করে দিন 600 করে এখন দিয়ে দিন ও আচ্ছা তারপর মিডল লাইন করে দিন এখন দেখতে ভালো লাগতেছে না হ্যাঁ আচ্ছা আপনি যদি এখন চাইলে এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাতে একটা ক্লিক করবেন করলে আপনার ভ্যালুটা আসবে তখন আপনার চাইলে এরকম করে দিতে পারবেন সরি তারপর ক্লিক করে দেবেন এরকম করে দিতে পারবেন বা আর একটু কম চাইলে বা এরকম করে দিতে পারেন ঠিক আছে এর মধ্যে মডিফাই করতে পারেন গ্রুপ থাকা অবস্থায় বলো কি বলতে আরে এই আপনারা আপাতত যে ইয়া লোগো কি জানি বলে ডেমো লোগো এইভাবে মানে তোমার ইয়া খোলা আছে কি পলিগনের তো যারা হ্যাঁ পলিগন নিয়ে কোন তিন অক্ষরের শুধু স্পেসটা এগুলো দুইটা দেন একটা আরেকটা ঘুরে 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 বাস একটা গোল দেন যেরকম না মানে ভিতরে এটা ছোট করে দিবেন ভাইয়া ওই যে গোলের মাঝখানে যে লেখা ওইটা দেখায় দেন ওইটা যে একটা লোগো বানায় দেন কোনটা গোলের মাঝখান দিয়ে লেখা একটু আগে যে দেখাইলেন গোল ইলিপসের মাঝখান দিয়ে লেখা ওই যে মনে নেই একটু আগে যে দেখাইলেন আরে ওটা আলাদা ক্লাস
ওইটা ঝামেলা আছে। এটাতে জাস্ট এখন মাঝখানে একটা লোগো দেবো। আচ্ছা এটার জন্য মাঝখানে নেওয়ার জন্য অবজেক্ট পাথ অফসেট পাথ দিয়ে লেখাকে দিয়ে এরকম করে ওটা না, ওটা পরে দেখো। এই যে এরকম বুঝে মানে এটা কেটে ভালো লাগে না হ্যাঁ, এটার মধ্যে অবজেক্ট পাথ অফসেট পাথ এই যে ইয়া অ্যারো বাটন অ্যারো দিয়ে বাড়াইছি মনে হচ্ছে হ্যাঁ আপ আর ডাউন তখন এটা আমি এরপর এই এক্সট্রা করে দুটা রাখতে পারবো না। হ্যাঁ। এমনিতে আমি একটা আঁকলাম, আবার আরেকটা কি মাঝখানে দিতে পারবো না। এই দুটা গ্রুপ করে ফেলবেন গ্রুপ করে আমি এখানে একটা টেক্সট লিখে দিব লোগো হেয়ার এটা মনসেন্ট লাইট আছে তো মনসেন্ট বোল্ড করে দিব আর এটা জিরো করে দেব ওই যায় এটা 0 বা 50 দুই মানে হচ্ছে কি তাদের মাঝখানে যে দূরত্ব, এটা মাঝখানে ফাঁকাটা এই জন্য 600 বছর দেখছেন ফাঁকা হয়েছে। এখন এই দুটো আমি অ্যালাইন করে দেব দুইটা জায়গায় করে গ্রুপ করে ফেলবো এখন আর আপনার ইয়া লাগবে না কি জানি বলে লোগো ডাউনলোড করা লাগবে না ঠিক আছে তারপর এটা বসিয়ে দিবেন এরপরে কি করা যায় আর কোন টেক্সট সিম্পল ভালো লাগে, বেশি দিলে ভালো। কার কোনো আইডিয়া আছে আমার ডিজাইন কিন্তু সুন্দর হয় না আপনাদের কাজ শিখাইতেছি